মিশে যায় সাগরে। তদ্রূপ এই পৃথিবীতে যত মানব সন্তান জন্ম নিয়েছে, যেহেতু আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ একমাত্র সৃষ্টিকর্তার ইবাদত করতে পারে, অন্য কোন প্রাণী সহজে পারে না। এর কারণ মানুষের মেরুদণ্ড ঊর্ধ্বমুখী, পশু পাখির মেরুদণ্ড সমান্তরাল। সমান্তরাল প্রাণী কোনদিন স্রষ্টাকে উপলব্ধি করার সুযোগ পায় না। মানুষ সৃষ্টিকর্তাকে নিজের জীবনে উপলব্ধি করতে পারে, স্রষ্টার সান্নিধ্য লাভ করতে পারে। সুধীবৃন্দ, তাই আমি বলবো, বিভিন্ন নদীর স্রোতধারা যেমন বিভিন্ন ভাবে প্রবাহিত হয়ে এক সাগরে মিশে যায়, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ভাবে সাধনা করে, ইবাদত করে আমরা এক সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করি। দেখুন না, হিন্দু ধর্মে অনেকগুলো মতভেদ রয়েছে, ইসলাম ধর্মে অনেকগুলো মতভেদ রয়েছে, বৌদ্ধ ধর্মে অনেকগুলো মতভেদ রয়েছে, খ্রিস্টান ধর্মে অনেকগুলো মতভেদ রয়েছে। হিন্দু বলে যে এক পথে আমরা সাধনা করি তা কিন্তু নয়। মুসলমান বলে আমরা যে এক পথে সাধনা করি তা কিন্তু নয়। আমাদের বিভিন্ন মতাদর্শ রয়েছে, আমাদের বিভিন্ন প্রবর্তক রয়েছেন, তার কথা